সম্পূর্ণ ভিডিও জুড়ে পুরান ঢাকার বিখ্যাত বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা এবং ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি ও রাতের পুরান ঢাকাকে তুলে ধরতে আজ আমরা এসেছি নাজিরা বাজারের আলাউদ্দিন রোডে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন পুরান ঢাকার ফেমাস সকল খাবার। প্রতি সপ্তাহে এমন আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাই বিউটি লাচ্ছির দোকানে এবং ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানিতে। আজ আমরা দুটো খাবারই টেস্ট করব এবং আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আপনাদের কি আর অন্য কোনো শাখা আছে নাকি? কোথায় এটা? বাজার 53 গলির প্রাচীন শহর ঢাকা। 400 বছরের পুরনো এ শহরের অলিগলিতে বিভিন্ন সময়ে গড়ে উঠেছে নামি দামি নানা হোটেল রেস্তোরাঁ। এসব খাবারের দোকানের কোনোটির বয়স প্রায় 100 বছর। এমনই একটি ঢাকার পুরনো প্রতিষ্ঠান বিউটি লাচ্ছি, যার আজও সুনামের সঙ্গে ধরে রেখেছে তাদের ব্যবসায়িক ঐতিহ্য। বন্ধুরা, আপনি চাইলে সহজেই ঘুরে আসতে পারেন ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছিতে, স্বাদ নিতে পারবেন ঐতিহ্যবাহী লাচ্ছির। আর খরচের কথা ভাবছেন, তা আপনার নাগালের মাঝে। সময়টা 1922 সাল। শুরু করেছিলেন লেবু শরবত দিয়ে, পরে যুক্ত করেন লাচ্ছি, এরপর ফালুদা, আর পিছনে ফিরে তাকাতে হয়নি আব্দুল আজিজকে। দোকানের নাম রাখেন বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা। এক নামে এখন সবাই চেনে এই দোকান। আব্দুল আজিজের হাত ধরে ব্যবসায় হাল ধরেন ছেলে গফফার মিয়া। 15 বছর আগে মারা যান গফফার মিয়া। তার উত্তরসূরি হিসেবে দোকানের হাল ধরেছেন ছেলে জাবেদ হোসেন। বিউটি লাচ্ছির এই দোকান পুরান ঢাকার জনসন রোডে, তার পাশেই ঢাকার আদালত পাড়া। রোজ সকাল 9টায় দোকান খোলে, বন্ধ হয় রাত 12টায়। সবসময় ভিড় লেগেই থাকে। দোকানের সামনের অংশে লাচ্ছি বানানো হয়, পিছনের অংশে বানানো হয় ফালুদা। লাচ্ছি কিংবা ফালুদা তৈরির উপকরণে কোনো কৃত্রিম রাসায়নিক উপকরণ ব্যবহার করা হয় না এখানে। এই কারণেই বিউটি লাচ্ছির ও ফালুদার এত নামডাক। ফালুদা তৈরি করা হয় নুডলস, সাগুদানা, কলা, দুধের মালাই, খোরমা খেজুর, কিশমিশ, আনার, আপেল, চেরি ফল, চিনির শিরা ও মধু দিয়ে। বাজারের নুডলস নয়, নিজেদের তৈরি করা নুডলস ব্যবহার করেন ফালুদা তৈরিতে। দোকানের কারিগর জাকির হচ্ছেন 34 বছর ধরে লাচ্ছি ও ফালুদা তৈরি করছেন। ফালুদা আছে 2 রকম, নর্মাল ফালুদা, স্পেশাল ফালুদা। নর্মাল ফালুদার দাম রাখা হয় 60 টাকা, স্পেশালের দাম 80 টাকা। লাচ্ছিও 2 ধরনের, স্পেশাল লাচ্ছি 40 টাকা, নর্মাল লাচ্ছি 30 টাকা। আপনাদের কি আর অন্য কোনো শাখা আছে নাকি? কোথায় এটা? একটাই স্পেশাল বিট লবণ লাচ্ছি 40 টাকা, নর্মাল বিট লবণ লাচ্ছি 30 টাকা। লেবুর শরবত 20 টাকায় বিক্রি হয় এখানে। এছাড়াও নানা ধরনের ফলের মজাদার ও পুষ্টিকর ফলের জুস পাওয়া যায়। রায় সাহেব বাজারের বিউটি লাচ্ছির শাখা রয়েছে 3টি। একটি নাজিরা বাজারে, অন্যটি লালবাগে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে শাখাগুলো। রায় সাহেব বাজার থেকে সদরঘাট যাওয়ার পথে হাতের ডান পাশে জনসন রোডে রয়েছে মূল শাখাটি। শুধু শুক্রবার সকাল থেকে জুম্মার নামাজের আগ পর্যন্ত বন্ধ থাকে। এখন আসা যাক যেভাবে যাবেন পুরান ঢাকায়। পুরান ঢাকায় এসে হাজির বিরিয়ানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছি কিংবা আগুন পানের স্বাদ গ্রহণ করতে চাইলে আপনাকে বাসে করে চলে আসতে হবে নিউ মার্কেট বা আজিমপুরে। এখান থেকে দরদাম ভেদে রিক্সা ভাড়া পড়তে পারে 50 থেকে 80 টাকার মতো। নাজিরাবাজার রোডে এসে অথবা ঢাকা মেডিকেলের সামনে চাঙ্কার পোলে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের পকেট গেটে নেমে একটু সামনে হেঁটে গেলেই বঙ্গবাজার। এখান থেকে রিক্সা নিয়ে বংশাল হয়ে যেতে হবে কাজী আলাউদ্দিন রোডে। এছাড়াও গুলিস্তান থেকে পুরান ঢাকা যাবার জন্য অনেক বাস রয়েছে। অনেকে নিজস্ব মোটরসাইকেল নিয়েও যায়। তবে পুরান ঢাকার রাস্তাঘাট কিছুটা সংকীর্ণ হওয়াতে বেশিরভাগ সময় জ্যাম থাকে, তাই হাতে সময় নিয়ে যাওয়াই উচিত। ঐতিহ্যবাহী পুরান ঢাকার সকল খাবারকে আরও জনপ্রিয় করে তুলেছে পুরান ঢাকার হাজির বিরিয়ানি। কাজী আলাউদ্দিন রোডে নেমে একটু সামনেই দেখা পাওয়া যাবে সাইনবোর্ড ছাড়া হাজির বিরিয়ানির প্রধান শাখাটি।
1939 সাল থেকে হাজি মোহাম্মদ হোসেন এই বিরিয়ানির ব্যবসা শুরু করেন। স্বাদ ও গন্ধ বাজারের অন্য বিরিয়ানির তুলনায় আলাদা হওয়ায় অল্প দিনে এই বিরিয়ানি জনপ্রিয় হয়ে ওঠে। ফলস্বরূপ চাহিদাও বাড়তে থাকে। তখনকার সেই বিরিয়ানি পরিচিত পায় হাজির বিরিয়ানি নামে। হাজি মোহাম্মদ হোসেনের পরে এ ব্যবসা শুরু করেন তার ছেলে হাজি গোলাম হোসেন। বর্তমানে তার নাতি হাজি মোহাম্মদ শাহেদ হোসেন এই ব্যবসার দেখাশোনা করে যাচ্ছেন। হাজির বিরিয়ানির দোকানে বিক্রি হয় শুধু কাচ্চি বিরিয়ানি। হাজি বিরিয়ানির মূল বৈশিষ্ট্য হলো গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস এবং ঘি বা বাটারের অয়েলের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করা হয়। শোনা যায় শুরু থেকেই সম্পূর্ণ দেশীয় সব মশলা ব্যবহার করা হয় বলে আজও প্রায় একই রকম এবং অপরিবর্তিত আছে এই বিরিয়ানির স্বাদ ও গন্ধ। পুরান ঢাকার সাথে জড়িয়ে আছে ঢাকা শহরের আদি ঐতিহ্য। সময়ের সাথে সাথে প্রায় 400 বছরের সমৃদ্ধ ইতিহাস এই পুরান ঢাকাকে গড়ে তুলেছে। স্থাপত্য শিল্প কিংবা সমগ্র এরিয়া জুড়ে এখানে ওখানে ইতিউতি দেওয়া নানা রকম দিক নির্দেশন ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকম খাবারের সমাহার। মোগল আমলে বাদশাহী দরবারে জনপ্রিয় হয়ে ওঠা বিরিয়ানি সহ কাবুলি, খিচুড়ি, হালিম, বাকরহানি, রুটি কাবাব, শরবত, দোলমা জাতীয় তরকারি সহ নানা রকমের ঐতিহ্য এখনও বহাল তরিয়তে ধরে রেখেছে পুরান ঢাকাবাসী। রোজার মাসে ইফতারে তো ঢাকা মানুষের পছন্দের তালিকায় প্রথম সারিতে থাকে এসব খাবার। তাই প্রতিদিনই অসংখ্য খাদ্য রসিকেরা ঢাকা সহ নানা স্থান থেকে ভিড় জমায় পুরান ঢাকার অলিগলিতে।